সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান না হলে সেক্ষেত্রে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলীয় জোট। অবশ্য সংসদেই এ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। রোববার সংসদ ভবনের সামনে এসব কথা বলেছেন তারা। এদিকে অধিবেশনে জুলাই সংস্কার পরিষদ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেন সরকারি এবং বিরোধী দলের সদস্যরা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জাতীয় সংসদে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় তারকাখচিত প্রশ্ন, রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ প্রস্তাব সব ছাপিয়ে আজ সবার নজর ছিল সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। এদিন প্রশ্নোত্তর পর্ব শেষেই বিরোধী দলীয় নেতা জানতে চান কেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এর জবাবে পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন সরকারি দলের অন্যতম নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। অধিবেশন শেষে বিরোধী জোটের নেতারা বলেন সংসদে সমাধান না হলে বিষয়টি নিয়ে রাজপথে নামবেন তারা। এটা হচ্ছে অর্ধেক মানলাম না, মানে এই নির্বাচনের গণভোটটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, কিন্তু সংসদের নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে, এখানে হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। বিএনপির পক্ষ থেকে অবশ্য সংসদের ভেতরেই জুলাই সংস্কার পরিষদ নিয়ে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। আমরা কনস্টিটিউশনালি যাই। এদিকে চলমান অধিবেশনেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী জোট। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।